পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা তৃতীয় অধ্যায় এমসিকিউ যে তোমাদের ৪ তারিখ ইএনভিএস এর পরীক্ষা হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের। তা আজকে আমরা পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো তোমাদের 10 নম্বরের এমসিকিউ থাকবে। আমরা প্রথম দুটো অধ্যায়ের আমরা এমসিকিউ দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশের প্রাকৃতিক সম্পদের যে অবজেক্টিভ আছে এমসিকিউ আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো তোমরা এগুলো খাতায় লিখে নিও, খাতায় লিখে মুখস্থ করো। আমাদের এই চ্যানেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং সিভ্যাকের যে দুটো পার্ট আছে অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইএনভিএস তার সম্পর্কে আলোচনা করা আছে, উত্তর দেওয়া আছে বা সাজেশান দেওয়া আছে। তা তোমাদের যদি প্রয়োজন হয় বা দরকার হয় তাহলে দেখে নিও। তবে এইটুকু বলতে পারি যে প্রশ্ন বা সাজেশান দেওয়া হয়েছে সেগুলো যদি তোমরা ভালো করে পড়ো এবং লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু কমন অবশ্যই পেতে পারো। এবং তোমরা চ্যানেলটি দেখো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলো, দেখতে বলো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ আমরা নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে 4টি সাবজেক্টের কথা বললাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বা প্রশ্ন উত্তর দেওয়া থাকবে। কাজেই তোমরা যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো তাহলে কিন্তু আমরা যেগুলো পাঠাবো তোমরা সাথে সাথেই সেটা দেখতে পাবে। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ফার্স্ট সেমিস্টার দিচ্ছ তাদের এই ইএনভিএসটা নিয়ে একটু প্রবলেম আছে। কারণ প্রথমে তোমরা জেনেছিলে যে পুরো এমসিকিউ হবে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তোমাদের এই পরিবেশবিদ্যা 50 নম্বরের যে পরীক্ষা হবে তাতে 10টা এমসিকিউ থাকবে, 2 নম্বরের 10টা থাকবে 20 আর 5 নম্বরের 4টে থাকবে 20। এই হচ্ছে 50 নম্বর তোমাদের ডিভিশন। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে ইএনভিএস এর সিলেবাস অনুসারে নির্দিষ্ট কোনো বইও না থাকার ফলে তোমরা কিন্তু একটি বিরাট সমস্যার সম্মুখীন হয়েছ। কাজেই তোমাদের যাতে কিছুটা হলেও যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এই ইভিএস এর এমসিকিউ বা 2 নম্বর বা 5 নম্বরের সাজেশন নিয়ে এসেছি এবং উত্তর করেও দেওয়া আছে। তোমরা দেখবে এই চ্যানেলে আমার 5 নম্বরের সাজেশান দেওয়া আছে এবং সেগুলো উত্তর করেও দেওয়া আছে। শুধু সাজেশান নেই, তার সাথে উত্তরও আছে। আর 2 নম্বরেরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা লিখে দিয়েছি, কোশ্চেন আছে, উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নিও। এবং তোমরা যদি দেখো আশা করি অবশ্যই কিছুটা হলেও উপকৃত পাবে এবং তোমাদের যে ইএনভিএস এর উপর ভীতি সেটা কিছুটা হলেও তোমাদের কাটবে বা কিছুটা হলেও তোমাদের সুবিধা হবে। এবং তোমাদের সুবিধা করা বা ভালো করাই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে লক্ষ্য। তোমাদের যদি উপকার হয় তাহলে সেটাই কিন্তু আমাদের চরম প্রাপ্তি। এবং যদি উপকার পাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো।
এবার আমরা পঞ্চম অধ্যায় শুরু করছি, পরিবেশ দূষণ। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। এটা এবং সবাই আমাদের মোটামুটি কম বেশি জানি, কিছু না হলেও কিছুটা জানি যে পরিবেশ যে পরিমাণে দূষণ হয়ে যাচ্ছে এবং তার পরিণতি যে কি ভয়ানক হতে পারে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি। আমরা কিছুটা হলেও জানি মাটি, জল, বায়ু বা শব্দ কিভাবে দূষণ করছি আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে। এবং এই বিষয়ে আরও সচেতনতা করার জন্য আমাদের বর্তমানে বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় এই পরিবেশবিদ্যাটা কিন্তু এখন কম্পালসারি করেছে, যাতে আমরা এই সম্পর্কে আরও ভালোভাবে ওয়াকিবহাল হই এবং কি করে এই পরিবেশ দূষণ থেকে বা আমরা রক্ষা পেয়ে আমাদের জীবনকে একটা সুন্দর সচ্ছল আনতে পারি সেটা দেখতে হবে। কারণ একটা জিনিস মনে রেখো, পরিবেশ দূষণে কিন্তু বা পরিবেশের এই ক্ষতি হলে কিন্তু আমরা কেউ বাঁচব না। এখানে জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র বা জেন্ডার ভেদে কিচ্ছু দেখবে না। এতে আমরা কিন্তু সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হব। কাজেই আমরাই আমাদের এই যে সংকট আসতে চলেছে সামনে, সেই সংকট থেকে একমাত্র আমরা নিজেরাই নিজেদের বাঁচার রাস্তা করতে পারি। আবার আমরা নিজেরাই নিজেদের মৃত্যুর পথ প্রশস্ত করতে পারি। আজকে দেখো 30 তারিখ মার্চ মাসের যে পরিমাণ গরম পড়েছে এবং সামনে যে গরম পড়তে চলেছে, আজকেও ওয়েদার রিপোর্টে যা বলেছে সেটা কিন্তু মারাত্মক। কাজেই পরিবেশের ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যক্ষভাবে দেখা উচিত। যাই হোক, পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। তা তোমরা চ্যানেলটি দেখো এবং যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো। আমরা যে ইএনভিএসের যে 5 নম্বর বা 2 নম্বর বা এমসিকিউ যেগুলো দিয়েছি এবং 2 নম্বর এবং 5 নম্বরের উত্তর করে দেওয়া আছে, এগুলো যদি তোমরা লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা ইএনভিএসের যে ভয় সেটা অবশ্যই তোমাদের কেটে যাবে এবং তোমাদের যে 4 তারিখে পরীক্ষা আছে সেটা অবশ্যই তোমাদের ভালো হবে। এটা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এটা তোমাদের বলতে পারি। অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক, সব পরীক্ষাই ভালো হোক।